আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত এবং আজ দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। প্রত্যক্ষ প্রভাব না থাকলেও গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের দিকের 5 জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত। আজ বিকেল নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনো জায়গা দিয়ে এটির ভূমিভাগে প্রবেশ করার কথা। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাব হিসেবে প্রচুর জলীয় বাষ্প এই মুহূর্তে ছেয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ সারাদিন সম্পূর্ণ বা আংশিক মেঘলা আকাশ, রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আগামী কয়েকদিনে সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। এই জেলাতে 23 তারিখ পর্যন্ত সার্বিকভাবে 150 বা 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।